রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। ২৯ জানুয়ারি সকালে প্রায় ৩০ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষের সমস্যা সমাধানের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে আসে রানিং স্টাফরা। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীরা আনন্দিত। তবে স্বাভাবিকের চেয়ে যাত্রী সংখ্যা কম। যাত্রীদের কেউ কেউ ভোগান্তির অভিযোগ তুলেছেন। অ্যাকচুয়ালি আমি রাজশাহী থেকে আসছি বনলতা এক্সপ্রেসে। স্টেশনে আসার পর অ্যানাউন্সমেন্ট পেলাম যে মোটামুটি কিছুক্ষণ লেট হবে। তো 15 মিনিট পরেই আমাদের আসলে ট্রেন যাত্রা শুরু হয় এবং দেখলাম বেশ স্মুথলি আসলাম। যাত্রী সংখ্যা বেশ কম ছিল। যমুনা পূর্ব পারে এসে দেখলাম যে বিশেষত যারা আসলে ছোট ছোট ব্যবসা করে এদের সংখ্যা অনেক কম, বাট জার্নি বেশ স্মুথ ছিল। আমি আশা করতেছি যাতে সময় মতোই ছাড়ে। আমি সকালেও আসছি, এর আগে আসছি, যে ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা। সকালে যে রাজশাহীর যে ট্রেনটা ওটা 1 ঘন্টা লেটে ছাড়ছে। এখন আমি আশা করতেছি যে এটা সময় মতোই ছাড়বে, যেহেতু সময়ের আগে আসছে। আমরা অনেক আগেই ট্রেনের জন্য আসছি। আমরা চট্টগ্রাম যাব পরীক্ষা দিতে, চুয়েটের পরীক্ষা দিতে, কিন্তু এখন দেখতেছি ট্রেন অলরেডি 1 ঘন্টা ডিলে করতেছে। যদি এখানে আসি 1 ঘন্টা ডিলে করে, তাহলে আমাদের যেতে যেতে এখানে আরো 10-15 মিনিট ওয়েট করবে। তখন আমরা চট্টগ্রামে যেতে যেতে আমাদের আরো ধরেন প্রায় 1.5-2 ঘন্টা লেট হবে। সকালে দেখলাম খবরে যে ট্রেন আবার চালু হয়েছে, তো বিআরটিসি বাসও দেওয়া হয়েছে। তো 2টার প্রিপারেশন নিয়ে আমরা আজকে আসলাম। তো দেখি যে আমরা খুশি যে ট্রেন চালু হয়েছে। আজকে আবার আমরা রওনা হচ্ছি, কিন্তু ট্রেনটা 1:45 ছিল, এখনো ট্রেন ছাড়ে না, আমাদের কষ্ট হতেছে আর কি। তো সময় মতো গেলে সন্ধ্যার আগেই পৌঁছে যেতাম। এখানে এসে দেখি যে অনেক লেট করতেছে ট্রেন। 1:45 ট্রেন আসার কথা, বাট এখন 2টার উপরে বেজে গেছে, এখনো ট্রেন আসে নাই। তো আমরা যদি ট্রেন যদি এত সময় মতো যদি বাসায় না পৌঁছাতে পারি, তাহলে আর আমরা ট্রেন দিয়ে চলাচল করে লাভ কি? আমরা তো বাস দিয়ে যেতে পারি। গতকালকে গাড়ি চলে না, যাত্রী ছিল না, আমরা কাজকর্মের মানুষ বেকার ছিলাম, চলাফেরায় কষ্ট হয়েছে। আজকে সকালবেলা গাড়ি চালু হয়েছে, আমরা কাজকর্ম করি, যাত্রী আসে যায়, আনন্দভাবে চলি। এদিকে ২৯ জানুয়ারি বিকেল থেকেই সব ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী ছাড়বে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা। কর্মবিরতির কারণে গতকালটা ছিল টোটাল ট্রেন বন্ধ। তারপর এই বিষয়ে উত্তরণের জন্য আমার মাননীয় উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব স্যার, আমাদের রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শ্রমিক নেতা জনাব শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় আমরা গতকাল মধ্যরাতে একটা নেগোসিয়েশন হয়, জাস্ট একটা মীমাংসার উত্তরণের দিকে পৌঁছে যায়। তারই প্রেক্ষিতে আমরা আজ সকাল 6টা থেকে আমাদের আজকের 29 তারিখে সকল ট্রেন চলাচল করবে যথারীতি। এই মর্মে আমরা আমাদের কাজকর্ম শুরু করি। আমাদের ফার্স্ট ট্রেন যায় রাজশাহী এবং ধূমকেতু এক্সপ্রেস সকাল 6:30 এটা আধা ঘন্টা বিলম্বে ছাড়ে। আর বাকি এখন পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 26টা ট্রেন ছেড়ে গেছে। তার মধ্যে একটা কন্টেইনার, চট্টগ্রাম অভিমুখী কন্টেইনার, আর ঢাকায় আসছে বিভিন্ন রুট থেকে প্রায় 20টি ট্রেন। এই যাবৎ এতগুলো ট্রেন। আর আপনাদের অবগতির জন্য বলি যে ঢাকা থেকে আউটগোয়িং প্রতিদিন 42 জোড়া আন্তনগর ট্রেন এবং 25 জোড়া মেল লোকাল ট্রেন চলাচল করে। তো সব মিলিয়ে আমাদের আজকে কিছু ট্রেন বিলম্বিত ছিল, বাকি কিছু ট্রেন আপনার রাইট টাইম ছেড়ে গেছে। আমাদের গতকাল কর্মবিরতির কারণে আমাদের রানিং স্টাফ ভাইরা যারা ইঞ্জিনের লোক কাজ করতেন, তাদের কর্মবিরতির কারণে ইঞ্জিন রেডি হইতে কিছুক্ষণ সময় লাগে। এই জন্য এই বিলম্বতাটা বেশি। যে দিন শেষে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে সব স্বাভাবিক হয়ে যাবে। আজকে অল ডে লগে যতগুলা ট্রেন যায়, এর মধ্যে 2টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস আর হচ্ছে ভুরিবাড়ি এক্সপ্রেস। আমাদের তো একটা ট্রেন এক এক এন্ডে গিয়ে, এক এক বেল্টে গিয়ে আপনার এক এক নাম ধারণ করে, যেহেতু আমাদের ট্রেন কোচ অ্যাভেলেবল না। ২৮ জানুয়ারি দিবাগত রাত 2:30টায় দাবি দাবা পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন রেলওয়ে রানিং স্টাফরা। ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে ধর্মঘট পালন করছিলেন তারা।